আমি শ্রী দীপঙ্কর ঘোষ আজ প্রোগ্রাম বিএসডব্লিউজি এর অন্তর্গত কোর্স বিএসডব্লিউ 123 এর সোশ্যাল কন্ট্রোল টপিকটির উপরে অর্থাৎ সামাজিক নিয়ন্ত্রণ এই প্রেক্ষাপটে বেশ কিছু সামাজিক ব্যাধি, সামাজিক নিরসন প্রক্রিয়া, সমাজে এর প্রভাব সমগ্র বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকে পাঠদানের সামগ্রিক যে পরিমার্জন বা সামগ্রিক যে পরিকাঠামো, সেই দৃষ্টিভঙ্গি থেকে সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ সামাজিক ক্রিয়াকর্মের সামাজিক নিয়ন্ত্রণ কতটা জরুরি, তার প্রেক্ষাপট, পটভূমি, কর্মপদ্ধতি, সোশ্যাল ওয়ার্কার হিসেবে এর গুণগত মান, বৈষম্য এবং সমাজে এর প্রয়োগ, সর্বোপরি এর প্রয়োগ অর্থাৎ অ্যাপ্লিকেশন, এটি অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকের পাঠদানে যে বিষয়টি আমাদের কাছে অত্যন্ত গভীর এবং গুরুত্বপূর্ণভাবে আমাদের চোখের সামনে ধরা দিতে চলেছে, সেটি হলো সামাজিক পাঠদানের বা প্রেক্ষাপটের এই বিষয়গুলো। এখন সামাজিক নিয়ন্ত্রণ এই বিষয়টি কি? প্রথমে সামাজিক নিয়ন্ত্রণের ভূমিকা, এর লক্ষ্য ও উদ্দেশ্য সবিস্তারে আলোচনা করার প্রয়োজন। সামাজিক নিয়ন্ত্রণ সংজ্ঞা, কাকে বলে সামাজিক নিয়ন্ত্রণ, বিষয়টি অ্যাকচুয়ালি কি, আসলে এই বিষয়টি কি? সামাজিক নিয়ন্ত্রণ হলো এমন একটি সামাজিক প্রক্রিয়া যার মাধ্যমে সমাজ বিধি বহির্ভূত, বিধিভঙ্গ বিভিন্ন উপায়ে সমাজস্থ ব্যক্তিদের সমস্ত সমাজ এবং স্বীকৃত রীতিনীতি ও নিয়ন্ত্রণ এবং প্রেক্ষাপট, তাদের সমাজে বসবাসের উপযুক্তকরণ, এই সমস্ত কিছুকে একটি পদ্ধতি, সুসংযত ও নিয়ন্ত্রণের মাধ্যমে সামাজিক প্রেক্ষাপটে তুলে ধরেন। এটা একটা প্রসেস, নিরবিচ্ছিন্ন প্রসেস, অর্থাৎ সামাজিক প্রক্রিয়া একটি নিরবিচ্ছিন্ন প্রসেস। এটি নিয়ন্ত্রণের মাধ্যমে সামগ্রিক সমাজ ব্যবস্থা সংহত, শৃঙ্খলিত উপায়ে সুপরিচালিত হয়, যা নিয়ন্ত্রণের মাধ্যমে সামগ্রিক সমাজ ব্যবস্থা সংহত এবং কাঙ্ক্ষিত লক্ষ্যগুলো তার অর্জনে সহায়তা করে। সুতরাং সামাজিক নিয়ন্ত্রণের যে সংজ্ঞা এবং যা রূপরেখা এবং এর যে নিয়ন্ত্রিত অবস্থান, সেগুলো সমস্তই সামাজিক নিয়ন্ত্রণ বা সোশ্যাল কন্ট্রোলে সামাজিক প্রেক্ষাপটে যথেষ্টই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন সামাজিক নিয়ন্ত্রণের প্রকৃতি, সামাজিক নিয়ন্ত্রণের প্রকৃতি। সামাজিক নিয়ন্ত্রণ হলো এমন একটি সামাজিক প্রক্রিয়া যেখানে সমাজ তার সদস্যদের ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে। নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে মানে তার বিভিন্ন প্রেক্ষাপট এবং বিভিন্ন নিয়ন্ত্রণের ভাবধারা, প্রভাব, সামাজিক নিয়ন্ত্রণের একটি নির্দিষ্ট রূপরেখা সেটি তৈরি হয়। সুতরাং সামাজিক নিয়ন্ত্রণ এর অর্থ এবং সংজ্ঞা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সামাজিকতার প্রেক্ষাপটে বা সামাজিকতার নিরীক্ষণে। সামাজিক নিয়ন্ত্রণ প্রভাবটি মূলত সমাজ বা সম্প্রদায় দ্বারা প্রয়োগ করা হয়। সামাজিক নিয়ন্ত্রণের প্রভাবটি সামগ্রিকভাবে সমস্ত ব্যক্তিবর্গ বা গোষ্ঠীর কল্যাণ সাধনের জন্য প্রণীত করা হয়।
মানব সমাজের উৎপত্তির সাথে সাথেই সমাজে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড আমাদের প্রতিপালিত বা প্রতিনিয়ত প্রয়োগিত হতে থাকে। সুতরাং সামাজিক লক্ষ্য এবং উদ্দেশ্য ব্যাখ্যার প্রারম্ভে সমাজ নিয়ন্ত্রণের যে কতকগুলো ধাপ আমাদের চোখে পড়ে, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো সামাজিক নিয়ন্ত্রণ কতকগুলি নির্দিষ্ট রূপরেখার উপরে সীমাবদ্ধ। সামাজিক নিয়ন্ত্রণের মূল লক্ষ্য সমাজের শৃঙ্খলা কে নির্দিষ্ট হারে বজায় রাখা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখা ও সামাজিক প্রেক্ষাপটকে, সামাজিক সংহতিকে জোরদার করা, মানুষের অসংযত আচরণ এবং কুবৃত্তিকে দমন করা। দ্বিতীয়ত, অসংযত আচরণ এবং কুবৃত্তিকে দমন করা, লোভ, মানব সংহতি বিপরীত যে আচরণগুলো মানুষের মধ্যে ক্রমান্বয়ে লালিত পালিত হচ্ছে, সেই আচরণকে সমাজ স্বীকৃত ধারায় প্রবাহিত করা। এর অন্যতম লক্ষ্য সমাজের প্রথা, অনুশাসন এবং মূল্যবোধ অনুযায়ী ব্যক্তি বা গোষ্ঠীর আচরণকে নিয়ন্ত্রণ করা। সামাজিক নিয়ন্ত্রণের আরেকটি লক্ষ্য হচ্ছে সার্বিকভাবে সামাজিক স্বার্থ বা গোষ্ঠী স্বার্থকে বড় করে দেখা এবং যে কারণে ব্যক্তিহীন এবং ব্যক্তিবর্গের প্রতি মানব কল্যাণের বিভিন্ন প্রেক্ষাপটগুলোকে গোষ্ঠী স্বার্থে বড় করে প্রয়োগ করা, প্রয়োগের স্বার্থে গোষ্ঠী সাফল্যকে সকলের মাঝে ছড়িয়ে দেওয়া। নেক্সট পয়েন্ট, সামাজিক নিয়ন্ত্রণ একটি কর্তৃত্ব বা শাসন ব্যবস্থাকে নির্দেশ করে। অতএব সামাজিক নিয়ন্ত্রণের লক্ষ্য এবং সমাজকে শাসন করা। এক্ষেত্রে আমাদের যে প্রচলিত আইন, সংবিধান অনুযায়ী মানব কল্যাণে ব্যবহারের জন্য যে আইনগুলি বলা হয়েছে, সেই প্রথা বা আইন তথা সমাজ স্বীকৃত উপায় অনুসরণ করা হয়। তাতে কতিপয় প্রথা এবং সমাজ স্বীকৃত উপায়কে অনুসরণের মাধ্যমে সামাজিক সংহতি ও শৃঙ্খলা উন্নয়নের অন্যতম পূর্ব শর্ত এবং সামাজিক নিয়ন্ত্রণের প্রত্যক্ষ বা পরোক্ষ লক্ষ্য সামাজিক উন্নয়ন তথা কল্যাণকে নিয়ন্ত্রিত করা। এবং সামাজিক কল্যাণের যে চাবিকাঠি, সেই সামাজিক কল্যাণের চাবিকাঠিকে সর্বদা সমাজ কল্যাণে নির্দিষ্ট করে তোলা। এটি সামাজিক নিয়ন্ত্রণের অর্থ, যা সমাজ কল্যাণে প্রতিনিয়ত ব্যবহৃত হয়ে চলে। এখন সামাজিক নিয়ন্ত্রণের কয়েকটি নির্দিষ্ট ইম্পর্টেন্স অফ সোশ্যাল কন্ট্রোল কতগুলি নির্দিষ্ট বিষয়ের উপরে সংঘবদ্ধ হয়ে আছে। কি সেই নির্দিষ্ট ব্যক্তি বক্তব্য? প্রথমত, সমাজস্থ সদস্যদের কুপ্রবৃত্তি দূর করে আচরণের কাঙ্ক্ষিত পরিমার্জন করে তাদের সুসংযত ও সুশৃঙ্খলিত হতে বাধ্য করা, অর্থাৎ তাদের মধ্যে এই বোধটাকে প্রয়োগস্থ করে তোলা, সমাজস্থ সদস্যদের বিভিন্ন আচরণকে সুসংবদ্ধ করে তোলা। সেকেন্ডলি, সমাজস্থ সদস্যদের অসামাজিক ও সমাজ বিরোধী ক্রিয়া কল্যাণ থেকে
বিরত রাখা, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি না হতে দেওয়া। তৃতীয়ত, সমাজে কোনোভাবেই বিশৃঙ্খলা সৃষ্টি হতে না দেওয়া। নেক্সট, সমাজে সুস্থিত অবস্থা বজায় রাখা। সুস্থিত অবস্থা কি? সমাজে সুস্থিত অবস্থা বজায় রাখা অর্থাৎ সমাজকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যগুলি অর্জনে ও সুস্থিত উন্নয়নে সহায়তা করা। নেক্সট, সামগ্রিক সমাজ সংস্কার ব্যবস্থাকে সুসংহত ও শৃঙ্খলিত উপায়ে পরিচালিত করা ও সমাজের প্রগতির ধারাকে অক্ষুণ্ণ রাখা। প্রগতির ধারাকে অক্ষুণ্ণ রাখা, এগুলি হলো সোশ্যাল কন্ট্রোলের নিয়ন্ত্রণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা অথবা প্রয়োজন ব্যাখ্যার মূল হাতিয়ার। সামাজিক নিয়ন্ত্রণের প্রকৃতি এবং স্বরূপ। সোশ্যাল কন্ট্রোল কি ধরনের মাপকাঠি সমাজে বিকশিত ও প্রকাশিত করে? সামাজিক নিয়ন্ত্রণের প্রকৃতি। সামাজিক নিয়ন্ত্রণ হলো এমন একটি সামাজিক প্রক্রিয়া যেখানে সমস্ত সমাজ তার সদস্যদের ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে। সামাজিক নিয়ন্ত্রণ এমন এক ধরনের সামাজিক প্রচারকে বোঝায় যে প্রভাবটি জনমত নির্বিশেষে সাধারণ মানুষের মনে নির্ভেজাল দায়িত্ব কায়েম করতে পারে। বলপূর্বক ধর্মকে কেন্দ্র করে শিক্ষা, আইন, আদালত সমস্ত কিছুকে কেন্দ্র করে সামাজিক নিয়ন্ত্রণকে এগিয়ে নিয়ে যেতে পারে। থার্ডলি, সামাজিক নিয়ন্ত্রণের প্রভাবটি মূলত সমাজ এবং সম্প্রদায় দ্বারা প্রয়োগ করা হয়। সমাজ এবং সম্প্রদায় দ্বারা প্রয়োগ করা হয় অর্থাৎ সামাজিক নিয়ন্ত্রণের প্রভাবটি সামগ্রিকভাবে বিভিন্ন রকমের কর্মকাণ্ড দ্বারা প্রয়োগবদ্ধ হয়। এই ভাবধারা অনুযায়ী যদি সমাজ নিয়ন্ত্রণ এবং তার গুরুত্বকে অপরিসীম ভাবধারাতে একই মানে এবং একই গুণগত চিন্তাভাবনায় তার নিয়ন্ত্রণকে প্রসারিত ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগমূলক নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে এবং প্রয়োগমূলক দিকের মধ্যে দিয়ে তার বিভিন্ন মাত্রাগুলোকে, বিভিন্ন ধরনকে আমরা সামাজিক নিয়ন্ত্রণ এবং সামাজিক প্রেক্ষাপটের নিরিখে তাদেরকে প্রয়োগ করতে পারি, তাহলে সেখানে সামাজিক ক্রিয়াকলাপ অত্যন্ত গভীরভাবে বিন্যস্ত ও পর্যায়গত হয়। এখন এটি একটি সামাজিক বিষয়, যে সামাজিক বিষয়টি সমাজের বিভিন্ন স্তরে, বিভিন্ন ধরন বা বিভিন্ন বিন্যাসে মানুষের সামনে আসে। সামাজিক নিয়ন্ত্রণ আনুষ্ঠানিক ও অন্যান্য স্থানিক উভয় সামাজিক এজেন্সিকে বা তার প্রকৃতিকে অবশ্যই বাহনের মাধ্যমে প্রণয়ন করে। সুতরাং সামাজিক নিয়ন্ত্রণের প্রকৃতি এবং স্বরূপ বিশ্লেষণের প্রাক্কালে আমাদের এই দুটি বিষয়কে অত্যন্ত গভীরভাবে মনোনিবেশ করার প্রয়োজন আছে যে সামাজিক নিয়ন্ত্রণ অর্থাৎ সোশ্যাল কন্ট্রোল একটি নির্দিষ্ট মাপকাঠিতে সর্বস্তরের মধ্যে সম্প্রচারিত বা সম্প্রসারিত হওয়া একটি অতি আধুনিক বক্তব্য বিশেষ, যার মধ্যে দিয়ে সামাজিক প্রেক্ষাপট এবং সমাজের বিভিন্ন নিয়ন্ত্রণ আনুষ্ঠানিকভাবে
অপরিহার্য শর্তে অপরিহার্যভাবে হয়ে উঠতে পারে। সামাজিক নিয়ন্ত্রণের প্রভাবটি মূলত সমাজ বা সম্প্রদায় দ্বারা প্রয়োগ করা হয়। এই নিয়ন্ত্রণের প্রভাবটি সামগ্রিকভাবে বিভিন্ন ধরনকে সকলের সামনে বা সকলের প্রেক্ষাপটে তুলে ধরতে সাহায্য করে। এই জায়গা থেকে সামাজিক প্রেক্ষাপট একটি নির্দিষ্ট মানকে নির্দিষ্ট দিকে প্রয়োগীকৃত করে এবং তার গুণগত মান ও তার প্রয়োগধর্মিতাকে নিয়ন্ত্রণের প্রাচুর্য ও সাজুর্য অনুযায়ী বিভিন্ন দিকে প্রয়োগমূলক আচরণের মধ্যে তাদেরকে নিমজ্জিত করে। সুতরাং সামাজিক নিয়ন্ত্রণ এমন একটি বিষয় যে নিয়ন্ত্রণ সমাজের বিভিন্ন প্রেক্ষাপট বা বিভিন্ন সার্বজনীনতাকে বিভিন্ন স্তরে পৌঁছে দেয়। তাহলে সামাজিক নিয়ন্ত্রণের লক্ষ্য এবং উদ্দেশ্য এবং সামাজিক নিয়ন্ত্রণের প্রকৃতি এবং তার মূল্যবোধ ও মূল উপজীব্য সোশ্যাল কন্ট্রোল, যার মূল উপজীব্য হলো সমাজের বিভিন্ন স্তরের মানুষকে একটি নির্দিষ্ট রূপরেখায় নিয়ন্ত্রিত করে তাদের ধরন ও বিন্যাসকে তুলে ধরা। এটি হলো সামাজিক নিয়ন্ত্রণের প্রকৃতি এবং স্বরূপ। এখন সামাজিক নিয়ন্ত্রণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। অবশ্যই সামাজিক নিয়ন্ত্রণের গুরুত্ব অত্যন্ত অপরিসীম এবং অপরিহার্য সমাজ গঠনের নিরিখে। সমাজে বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন প্রান্তিক অঞ্চল, বিভিন্ন আঙ্গিকের মানুষ, তারা সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদের প্রয়োগধারা, তাদের চিন্তাধারা এবং তাদের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি, সেগুলো সামাজিক নিয়ন্ত্রণের গুরুত্ব ও প্রয়োজনীয়তাকে একটি নির্দিষ্ট ঘরানায় বা নির্দিষ্ট ধারে বা নির্দিষ্ট মানে সেগুলোকে বিকশিত করে। সমাজস্থ সদস্যদের বিভিন্ন রকমের কুপ্রবৃত্তি দূর করে এবং আচরণের কাঙ্ক্ষিত পরিমার্জন করে তাদের বিভিন্ন রকমের সুসংযত জীবন ধারণ ও সুশৃঙ্খলিত হতে বাধ্য করে এই সামাজিক নিয়ন্ত্রণ। সুতরাং সোশ্যাল কন্ট্রোলের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ সোশ্যাল কন্ট্রোল ভেরি মাচ এসেন্সিয়াল আমাদের সমাজে। মানুষের কুচিন্তা ভাবনা, কুপ্রভাব মনস্ক মানসিকতা সমাজের বিভিন্ন স্তরে ক্ষতি সাধন করে। এই জায়গা থেকে সামাজিকতা একটি নির্দিষ্ট মানের এবং সামাজিক নিয়ন্ত্রণ একটি নির্দিষ্ট আঙ্গিককে সমাজের বিভিন্ন ক্ষেত্রে পর্যায়ক্রমে পরিবেশিত হতে সাহায্য করে। সমাজস্থ সদস্যদের অসামাজিক এবং সমাজ বিরোধী ক্রিয়াকলাপ থেকে বিরত রাখা, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা বা বিশৃঙ্খলা সৃষ্টি হতে না দেওয়া, সমাজে সুস্থিত অবস্থা বজায় রাখা, সমাজকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যগুলি অর্জনে এবং সুস্থিত উন্নয়নে সহায়তা করা, সামগ্রিক সমাজ ব্যবস্থাকে সুসংহত ও সুশৃঙ্খলিত উপায়ে পরিচালিত করতে সাহায্য করা। এই সমস্ত স্টেপগুলো সামাজিক নিয়ন্ত্রণের গুরুত্ব এবং তার প্রয়োজনীয়তাকে অতি মাত্রাতে বাড়িয়ে দেয়। মানুষ সমাজবদ্ধ জীব, অত্যন্ত বুদ্ধিমান প্রাণীকুলের মধ্যে মানুষের স্থান। সুতরাং সামাজিক নিয়ন্ত্রণের গুরুত্ব এবং তার প্রয়োজনীয়তা যথেষ্টই প্রয়োগ সম্বলিত। বিভিন্ন ধরন এবং বিন্যাস। সোশ্যাল কন্ট্রোলকে বিভিন্ন মানে বিন্যস্ত করা হয়। প্রথমত, সোশ্যাল কন্ট্রোল কতকগুলো ধাপের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যায় এবং মানুষ তার বিভিন্ন রিলেশনগত কারণে সেই ধাপগুলোকে, সেই বিন্যাসকে
নিজস্ব মাত্রা দান করে। প্রথমত ফ্যামিলি, সেকেন্ডলি পিয়ার গ্রুপ, থার্ড নেবারহুড, ফোর্থ রিলিজিয়ান, ফিফথ কাস্টমস, নেক্সট ফোক ওয়েজ, নেক্সট মোর্স। এই জিনিসগুলি প্রায়শই কম বেশি সামাজিক নিয়ন্ত্রণকে ব্যাপকভাবে নিয়ন্ত্রিত করার চেষ্টা করে। ফ্যামিলি, মানব জীবনে পরিবারের গুরুত্ব অপরিসীম। একটি পরিবার তার পারিবারিক বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে, বিভিন্ন রকমের আবেদন বক্তব্যকে সামনে রেখে যখন কোনো কিছু পূরণ করে বা কোনো কিছু চাহিদা, কোনো কিছু জিনিসকে সজ্জা নিয়মে সজ্জিত করে তোলে, তখন তা বিভিন্ন ধরন এবং বিন্যাসে বিন্যস্ত হতে থাকে। কি সেই বিষয়গুলি? ফ্যামিলি, পরিবার, পরিবারের চাওয়া, চাহিদা, প্রত্যাশা, আশা সমস্তটাই পূর্ণ ভিন্ন। এনি আদার পিপল, রেস্ট অফ দ্য পিপল তাদের সকলের দাবি, আবেদন একটি দিকে, অন্য ধারে তাদের প্রেক্ষাপট বিশ্লেষিত করা। অর্থাৎ সামাজিক নিয়ন্ত্রণের যে ধাপগুলি আছে তাতে পরিবারের অবদান অনস্বীকার্য। পরিবারই একমাত্র যে কিনা সমস্ত বিষয়কে গুরুত্ব সহকারে অবজারভেটিভ ওয়েতে পর্যবেক্ষণ করতে পারে। সেকেন্ডলি পিয়ার গ্রুপ, অর্থাৎ একটি দল বা একটি সংগঠন বা একটি গ্রুপ অর্গানাইজেশন ফর্ম করার মাধ্যমে সামাজিক নিয়ন্ত্রণকে লিপিবদ্ধ করা। প্রতিবেশী ফরমেশন মেবি, পিয়ার গ্রুপ অর্থাৎ তাদের সামাজিক গঠন এবং সামাজিক স্বীকৃতি, তাদের সামাজিক অবনমন, উন্নতিকরণ, স্যাচুরেশনস ইন মিডল স্টেজেস সমস্তটাই পিয়ার গ্রুপ নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ তাদের চিন্তা ভাবনা, ওয়ার্কিং স্টাইল, কাজ করার জন্য নিজেদেরকে ডিভোটি করা সমস্তটাই একটি সংঘবদ্ধ ফোরামে সংঘবদ্ধ ভাবে প্রেজেন্ট হয়। সেখানে ব্যক্তির তেমন কিছু নির্দিষ্ট করার থাকে না। তাহলে একটা জিনিস পরিষ্কার, সোশ্যাল কন্ট্রোল এর যে বিভিন্ন ধরন, সেই বিভিন্ন ধরনগুলির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় পয়েন্ট হলো পিয়ার গ্রুপ। এটি এমনই একটি আচরণ। নেক্সট নেবারহুড। নেবার মিন্স প্রতিবেশী, নেবারহুড প্রতিবেশীর সঙ্গে সংঘবদ্ধ, সুসংযত, শৃঙ্খলিত ভাইচারা মেনটেন করে দিন কাটানো মানব জীবনের এটা একটা অলিখিত দাবি বলা যেতে পারে, যেখানে মানুষ এক্সপেক্ট করে প্রতিনিয়ত প্রতিবেশীর সঙ্গে
সুসম্পর্ক বজায় রেখে দিন অতিবাহিত করা। সুতরাং এই জায়গা থেকে নেবারহুড, প্রতিবেশী পরায়ণতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে একটা জিনিস কি এসে দাঁড়িয়ে গেল, সোশ্যাল কন্ট্রোল করার জন্য কোনো ব্যক্তি মানুষের অ্যাপ্রোচ বা ব্যক্তি মানুষের লড়াই, ইট ইজ নট জাস্ট, এটা একটা সংঘবদ্ধ এবং সুসংহত ও বলা বাহুল্য গ্রুপ ফর্মিং ফাইট এগেনস্ট করাপশন, ill treatment, unhealthy situations for not for support to the society, যেটা সমাজের পক্ষে গুড নয়, হেলদি নয়, সেইটা। কিন্তু এই জায়গা থেকে এটা মানতে হবে যে সমাজের বিভিন্ন স্তরে সামাজিক প্রেক্ষাপট ও সামাজিক দৈন্যতাকে সামনে রেখে নিরবিচ্ছিন্ন যে লড়াই মানুষ সংঘবদ্ধ করার আপ্রাণ চেষ্টা করছে, তার একটি অন্যতম অংশ হলো এই সোশ্যাল কন্ট্রোল। সোশ্যাল কন্ট্রোল আলাদা করে কোনো একটা তৈরি হওয়া টপিক বা তৈরি হওয়া বিষয় নয়, আন্ডার দ্য সুপারভিশন ওয়ার্ক সোশ্যাল ওয়ার্ক সাবজেক্ট। অর্থাৎ সোশ্যাল ওয়ার্কের দৃষ্টিভঙ্গিতে এটা আলাদা করে ফর্ম করা কোনো বিষয় না। এই জায়গা থেকে সামাজিক কন্ট্রোলের একটি অত্যন্ত গভীর, নিরবিচ্ছিন্ন এবং সংঘবদ্ধ ও সুসংহত প্রয়াস হলো এই নেবারহুড। হোয়াট ইজ আওয়ার নেক্সট ডিসকাসিং, আমার পরবর্তী আলোচ্য বিষয় হবে রিলিজিয়ন। অবশ্যই সামাজিক কন্ট্রোলের প্রতি ধর্মের একটি সক্রিয় প্রভাব লক্ষ্য করা যায়। অর্থাৎ একটি মানুষ অত্যন্ত কুরুচি সম্পন্ন, তার কুমনোভাব সমাজের পক্ষে ক্ষতিকর, সে আইনকে অগ্রাহ্য করার ক্ষমতা দেখালেও নিজ ধর্মকে অবহেলা করার সাহস দেখাতে দুবার ভাবে। সুতরাং ধর্ম একটা অবভিয়াসলি গুড মিডিয়া হতেই পারে, যে কিনা এই ধরনের রুথলেস অ্যাটিটিউডের পার্সনদের অ্যাক্টিভিটিকে ক্ষণিকের জন্য পজ করে দিতে পারে। তা সে অরিজিনাল ভগবানের সান্নিধ্য পাওয়া হোক বা তাকে সামনে রেখে, রিলিজিয়ানকে সামনে রেখে, নির্দিষ্ট একটি রিলিজিয়ানকে সামনে রেখে তার এগেনস্টে লড়াই হতে পারে। এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে রিলিজিয়ান কিভাবে সোশ্যাল কন্ট্রোলকে প্রভাবিত করে। অবশ্যই করে। সোশ্যাল কন্ট্রোল নিয়ন্ত্রণ হয় সোশ্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে। এই সোশ্যাল অ্যাক্টিভিটিকে কন্ট্রোল করে রিলিজিয়ান। অর্থাৎ একটি নির্দিষ্ট রিলিজিয়ানের মানুষ তার ধর্মকে কোনোভাবেই অসম্মানিত করার সাহস দেখাবেন না। চরমতম নাস্তিক ব্যক্তিও অ্যাভয়েড করবেন, কিন্তু ডিরেক্টলি অপমান বা লাঞ্ছনা করবেন না। এই জায়গা থেকে সামাজিক কন্ট্রোল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। নেক্সট আলোচ্য বিষয় পার্সোনালিটি। একটি গুড অ্যান্ড ডার্কিং গ্লিটারিং পার্সোনালিটি, ওয়েল ট্রেন্ড পার্সোনালিটি অলওয়েজ থিঙ্কিংকে অনেক বেশি গ্লোরিয়াস করে। এভরি হিউম্যান বিইং, every person thinking pattern is different from the others. অর্থাৎ the thinking pattern is completely different from others. এটি অত্যন্ত প্রয়োগধর্মী একটি পথ। অর্থাৎ আমরা যদি আলোচনাতে ধরেও নিই, সুতরাং এটি সামাজিক কন্ট্রোলকে অত্যন্ত গভীরভাবে আলোকিত করে তোলে। আরেকটি পয়েন্ট আলোচনা করার বিষয় আর্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, শিল্প এবং ভাষা। প্রত্যেকটা
প্রত্যেকটা অঞ্চলের, তা সে আঞ্চলিক হোক, প্রাদেশিক হোক, প্রদেশ হোক, রাজ্য হোক, প্রতিটি অংশের একটি নির্দিষ্ট কালচার ও তাদের আঞ্চলিক ভাষা থাকে। এখন এই নির্দিষ্ট সংস্কৃতি বা এই ভাষা, এই সব কিছুকে যদি এই জায়গা থেকে সামাজিক প্রেক্ষাপট একটি নির্দিষ্ট জায়গাতে বা নির্দিষ্ট মানে সংঘবদ্ধ হতে শুরু করে, সুতরাং আমরা আলোচনাতে এই জায়গাটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে অবজার্ভ করব যে সোশ্যাল কন্ট্রোলের যে বেশ কিছু ধারণা বা বেশ কিছু অবজারভেশনস গুলো আমাদের মধ্যে আছে বিভিন্ন ধরন এবং বিন্যাসের ক্ষেত্রে, সেখানে এই যে পয়েন্টগুলি আলোচনা করলাম সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োগ ভিত্তিক অংশ। বিভিন্ন ধরনের যে পার্টগুলো, যেগুলো এজেন্সিস, যাদের মাধ্যমে সোশ্যাল কন্ট্রোলটা সমাজে প্রতিফলিত বা রিফ্লেক্ট হয়, সেই অংশটাকে বলা হয় যে এজেন্সিস অফ সোশ্যাল কন্ট্রোল। অর্থাৎ এটি সোশ্যাল কন্ট্রোলের ভাবধারা বিশেষ। তাহলে কি সোশ্যাল কন্ট্রোল সমাজকে বিভিন্নভাবে বিধ্বস্ত এবং বিপর্যস্ত করে তুলছে না? এই আলোচনাতে এই অংশটি অত্যন্ত গভীরভাবে নিমজ্জিত। আমরা যদি ফর্মাল ওয়েতে ভাবি, সোশ্যাল কন্ট্রোল নিয়ন্ত্রিত হয় নাম্বার 1 এডুকেশন, সেকেন্ডলি স্টেট, থার্ড ল and fourth administration. Education, state, law, administration. All four activity based on this. এবং এই স্তরগুলোই সমাজের বিভিন্ন ধাপে সামাজিক কন্ট্রোলকে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি নিয়ন্ত্রিত করে চলে। 1 নম্বর এডুকেশন, সেকেন্ডলি স্টেট, থার্ড ল, ফোর্থ অ্যাডমিনিস্ট্রেশন। এবারে আসা যাক বিভিন্ন ধরন। 1 নম্বর প্রত্যক্ষ। সোশ্যাল কন্ট্রোল মেনটেন করার জন্য বিভিন্ন ধরনের প্রত্যক্ষ যোগাযোগ, ডাইরেক্ট, এটি একটি ধরন। অর্থাৎ কোনো ব্যক্তি বা ব্যক্তির মিথস্ক্রিয়া ও প্রতিক্রিয়া দ্বারা স্থাপিত হয় কোন একটা স্ট্রাকচারকে নির্দিষ্ট মানে রূপ দিতে গেলে। উদাহরণস্বরূপ পরিবার, পাড়া এবং খেলার গোষ্ঠী এগুলি প্রাথমিক, স্থায়ী এবং এর প্রক্রিয়াও তার মধ্যে নির্দিষ্ট ভাব বর্তমান। তাহলে ইনডাইরেক্ট সোশ্যাল কন্ট্রোল কি? এই নিয়ন্ত্রণে, এই কন্ট্রোলে সমাজের রীতিনীতি, প্রথা, আইন, জনমত, গণমাধ্যম, গৌণ গোষ্ঠীর প্রভাব ইত্যাদি যা সমস্ত সামাজিক ব্যবস্থাকে প্রভাবিত করে দেয় এমন উপাদানগুলির বিন্যাস। এখন এই নিয়ন্ত্রণ সমাজের রীতিনীতি, সামাজিক ব্যবস্থাপনা, সমাজের বিভিন্ন মাধ্যম, বিভিন্ন স্টেজকে কন্টিনিউয়াসলি প্রভাবিত করে চলে। একটি কোনো কাজ যেটি একটি নির্দিষ্ট ব্যক্তির দ্বারা করা উচিত, সেটিও বিভিন্নভাবে বিধ্বস্ত হয়ে পড়ে। অর্থাৎ সামাজিক ক্রিয়াকলাপ এবং তার ফিডব্যাক, তার অ্যাপ্লিকেশন, প্রয়োগ
দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পরবর্তী পজিটিভ ও নেগেটিভ সোশ্যাল কন্ট্রোল। বিভিন্ন ধরন এবং বিন্যাসে আমরা আলোচনা করলাম প্রত্যক্ষ, পরোক্ষ। এবারে আমরা আলোচনা করব ধনাত্মক ও ঋণাত্মক। ধনাত্মক এবং ঋণাত্মক সোশ্যাল কন্ট্রোলের বিন্যাস পদ্ধতি, অর্থাৎ পজিটিভ অ্যাপ্রোচেস, নেগেটিভ অ্যাপ্রোচেস। আমাদের সমাজে সোশ্যাল ওয়ার্ক বিষয়টিকে মেনটেন করতে গেলে তার পজিটিভ দিকটিকে সকলের সামনে তুলে ধরা এবং পজিটিভ অ্যাপ্রোচেস গুলোকে সোসাইটির ওয়েলফেয়ারের জন্য কাজে লাগানো, সেটি হলো ধনাত্মক চিন্তা ভাবনা, ধনাত্মক তার পজিটিভ ফিলিংস। অর্থাৎ ব্যক্তিদের ভালো ক্রিয়াকলাপগুলির জন্য তাদেরকে পুরস্কার দেওয়া, উৎসাহ প্রদান করা এবং উৎসাহ প্রদানের মাধ্যমে অপরিসীম মূল্যবোধকে জাগ্রত করা, অপরিসীম মূল্যবোধকে জাগ্রত করা। ঐতিহ্য, তাদের লোক সংস্কৃতি, খাদ্য খাবার তালিকা, সৌজন্যতার তালিকা, এইগুলো হতে পারে। কোনো ক্যান্ডিডেট, কোনো ব্যক্তি সে এগুলো থেকে দূরে থাকে, কিন্তু ঋণাত্মক অ্যাপ্রোচ সোশ্যাল কন্ট্রোলে এই সমস্ত বিষয়কে দূরে সরিয়ে রাখে। ভয় জনগণকে সামগ্রিকভাবে রীতিমতো রাজমুখী, রাজতন্ত্রমুখী বা রাজনীতির শিকার করে তোলে। এটি সামাজিক ঋণাত্মক মূল্যবোধের আরেকটি দিক বটে। সুতরাং কোনো একটি ভালো কাজ যেটা সোসাইটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই কাজটি কখনোই একটি নির্দিষ্ট ব্যক্তি বা একটি নির্দিষ্ট চিন্তা ভাবনার জন্য থেমে থাকবে, সে প্রকাশ পাবেই এবং বলা বাহুল্য সে খুব বড় আকারে প্রকাশিত হবে। এই জায়গাটি সামাজিক প্রেক্ষাপটকে অনেক বেশি মাত্রায় পরিশুদ্ধ করে তোলে। এখানে সামাজিকীকরণ ও শিক্ষা, সোশ্যালাইজেশনস, এডুকেশনস, সিভিলাইজেশনস, একটি নির্দিষ্ট সিভিলাইজেশনস তার যদি সামাজিক উন্নতি ও সামাজিক অবনমনকে চেঞ্জ না করতে পারে, তাহলে প্রকৃত শিক্ষা রুদ্ধতার অপর জায়গায় এসে পৌঁছে যাবে। সুতরাং ঋণাত্মক অ্যাপ্রোচকে সরিয়ে দিয়ে সোসাইটিকে আরো ফ্রুটফুল, ইভেন্টফুল করার জন্য ধনাত্মক চিন্তাভাবনামূলক বিভিন্ন রকমের পদক্ষেপ একজন সোশ্যাল ওয়ার্কারের, এটি সামাজিক শিক্ষা এবং সামাজিক মূল্যবোধের একটি নির্দিষ্ট মাধ্যমও বটে। অর্থাৎ এটি অবধারিতভাবে বলা যায় যে সামাজিকীকরণ এবং শিক্ষা একে অপরের পরিপূরক। অর্থাৎ একটি শিক্ষার আলো পারে সমাজের বিভিন্ন রকমের গ্লানিকে, নেগেটিভিটিকে সরিয়ে দিয়ে সমাজকে বিভিন্ন স্থানে উন্নীত করা এবং সামাজিক শিক্ষার মানকে সমাজের বিভিন্ন স্তরে পরিশীলিত করে তোলা। এটি অনুকরণের দিক থেকে যথেষ্টই প্রভাবিত তত্ত্বসমূহ এবং যা অনুমোদন দ্বারা কোনোভাবেই সম্ভব নয়। অর্থাৎ সামাজিক শিক্ষার বিভিন্ন ভাবধারা সমাজকে তার বিভিন্ন আঙ্গিক থেকে ক্রমান্বয়ে ত্বরান্বিত করতে সাহায্য করে। সুতরাং প্রকৃত শিক্ষার আলো সোশ্যালাইজেশনসকে
সামাজিকীকরণকে যথেষ্টই প্রভাবিত করে এবং সর্বতোভাবে তা নিয়ম তত্ত্ব করে তোলে। হোয়াট ইজ অর্গানাইজড সোশ্যাল কন্ট্রোল? সংগঠিত সামাজিক নিয়ন্ত্রণ কি? যখন একটি নির্দিষ্ট এবং নিরবিচ্ছিন্ন কুমনোভাব সমাজের বিভিন্ন ভাবধারাকে এবং বিভিন্ন প্রেক্ষাপটকে ক্রমান্বয়ে ত্বরান্বিত করে চলেছে, তখন সেটি অর্গানাইজড সামাজিক শিক্ষা, যেটি সংগঠিত সামাজিক শিক্ষা নিয়ে পরিচিত, সামাজিক কন্ট্রোল নিয়ে পরিচিত, সোশ্যাল কন্ট্রোল। এখন সোশ্যাল কন্ট্রোল একটি নির্দিষ্ট ভাবধারাকে এবং নির্দিষ্ট চিন্তা ভাবনাকে প্রভাবিত করে তোলে, সামাজিক নিয়ন্ত্রণ। তেমনি অসংগঠিত ক্ষেত্রে অর্থাৎ আনঅর্গানাইজড সোশ্যাল কন্ট্রোল, অর্থাৎ এই সামাজিক নিয়ন্ত্রণটি সংস্কৃতির মূল্যবোধ এবং কার্যকারিতা, ঐতিহ্য, শৈলী, প্রতীক ইত্যাদির দ্বারা প্রতিষ্ঠিত করা হয়। অর্থাৎ প্রকৃতির সামাজিক নিয়মে, প্রকৃতির স্বাভাবিক নিয়মে নিয়ন্ত্রণে মানুষের দ্বারা এটি নিয়ন্ত্রিত হয় না। তাই দৈনন্দিন জীবনের পথে এর সম্পর্কিত আচরণ এবং একটি হৃৎপিণ্ডের সঙ্গে অন্য একটি জীবনের মেলবন্ধন তৈরি করার প্রয়াস, সেটা মাঝে মাঝে সামাজিক ক্রিয়াকলাপকে, সোশ্যাল কন্ট্রোলকে নিয়ন্ত্রণ করার জন্য এটাও অত্যন্ত প্রয়োজন বা অত্যন্ত জরুরি বিষয় যে বিভিন্ন ধরনের ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট অ্যাক্টিভিটি যেটি সমাজের বিভিন্ন ভাবধারাকে এবং বিভিন্ন মাপকে, বিভিন্ন মানকে ত্বরান্বিত করে, তা সে প্রত্যক্ষই হোক এবং পরোক্ষই হোক। কিন্তু সামাজিক প্রেক্ষাপটের নিরিখে তার গঠন বিন্যাস ও অ্যাপ্লিকেশন তত্ত্ব অর্থাৎ প্রয়োগ ধারণা সম্পূর্ণই আলাদা। এই জায়গাটি অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করা অত্যন্ত প্রয়োজন, কারণ সামাজিক প্রেক্ষাপটের ধারণা সমাজ নিয়ন্ত্রণের স্বার্থে প্রত্যক্ষ এবং পরোক্ষ বিশ্লেষণ যেমন অতি প্রয়োজনীয়, ধনাত্মক এবং ঋণাত্মক বিশ্লেষণও তার প্রয়োজনীয়তা প্রয়োগ অবশ্যই গুরুত্বপূর্ণ। সোশ্যাল কন্ট্রোলকে নিয়ন্ত্রিত করার জন্য বিভিন্ন যে ধরন এবং বিভিন্ন যে বিন্যাস পদ্ধতি, তার মধ্যে এই প্রত্যক্ষ ও পরোক্ষ, পজিটিভ, নেগেটিভ এবং সবার উপরে সামাজিক শিক্ষার দ্বারা, অর্থাৎ প্রকৃত অর্থে সমাজকে যদি ঠিকভাবে সঞ্চালিত করার প্রয়োজন হয়, তাহলে সামাজিক শিক্ষা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সামাজিক শিক্ষার ভাবধারা, তার মান সামগ্রিকভাবে সমাজের কল্যাণকে ত্বরান্বিত করে দেয়, যেটি সমাজের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন পক্ষ থেকে আমাদের সামাজিক ক্রিয়াকলাপকে অনেক বেশি মাত্রায় নিমজ্জিত করতে সাহায্য করে। সুতরাং আলোচনার অন্তিম পর্বে বিভিন্ন পক্ষ, বিভিন্ন পাঠ আলোচনার মধ্যে দিয়ে আমরা একটি মূল উপজীব্য জিনিস বুঝতে চেষ্টা করলাম যে সামাজিক প্রেক্ষাপট এবং সোশ্যাল কন্ট্রোল বিষয়টি সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে আছে। শুধুমাত্র একজন সমাজকর্মী হিসেবে সে যেমন তার দায় এড়াতে পারে না, সমাজের প্রতিটি মানুষ, শুভাকাঙ্ক্ষী, সুরুচি সম্পন্ন মানুষ, যারা সমাজের ধারক এবং বাহক ও বুদ্ধিমান প্রাণী হিসেবে নিজেদের বড়াই করে থাকে,
তারা সামাজিক শিক্ষার মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরকে